নমস্কার বন্ধুরা, দেশের কোটি কোটি স্মল সেভিং স্কিম গ্রাহকদের জন্য নতুন সুদের হার ঘোষণা করলো ভারত সরকারের অর্থমন্ত্রক এবং সেটা 2025-26 অর্থবর্ষের এপ্রিল মে জুন অর্থাৎ 2025 সালের এপ্রিল মে জুন মাসে এই নতুন সুদের হারটি পাবেন এবং সেই সঙ্গে একটি নতুন নিয়ম বা বলা যায় যে একটি স্কিমকে বন্ধ করে দেওয়া হলো এবং সেখানে আর ইনভেস্ট করতে পারবেন না গ্রাহকরা এবং অবশ্যই এই স্কিমটি কিন্তু জনপ্রিয়। তো কোন স্কিম সেটা সম্বন্ধেও কিন্তু আমরা শেষে বলবো ভিডিওতে। তো এখানে একটা বিষয় বলার যে স্মল সেভিংস স্কিম বলতে কি পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা, কিষাণ বিকাশ পত্র, মহিলা সম্মান সেভিংস স্কিম, রেকারিং ডিপোজিট, কিষাণ সিনিয়র সেভিংস স্কিম, এরকম বিভিন্ন ধরনের স্কিমগুলো থাকে যার মধ্যে কিছুগুলি আপনি ব্যাংকেও করতে পারবেন, আবার কিছুগুলো হচ্ছে পোস্ট অফিসে করতে পারবেন। তো আজকে দেখে নেব যে নতুন সুদের হারটি কী। তবে এখানে একটু বলবো যে ভারত সরকার অর্থমন্ত্রকের পক্ষ থেকে কিছুটা হলেও গ্রাহকদের স্বস্তি দেওয়া হয়েছে। এই কারণে আপনারা জানেন ফেব্রুয়ারি মাসে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে 5 বছর পরে রেপো রেট কমানো হয়েছিল। তাই বিশেষজ্ঞরা আশঙ্কা করছিল যে এবার মনে হয় পোস্ট অফিসে সুদের হারটি কমবে, কারণ পোস্ট অফিসে সুদের হারও কিন্তু গত কয়েক বছর ধরে ফিক্সড আছে, কোনো বাড়েনি কমেনি। তো সেক্ষেত্রে আশঙ্কাটা কিন্তু ভুল প্রমাণিত হলো, মোটামুটি সুদের হারটা একই রেখে দেওয়া হয়েছে, অর্থাৎ গতবারে যা সুদের হার ছিল এবারও তাই থাকবে। তা হলেও অনেকের এটা ক্ষোভ কি এই বিষয়ে যে সুদের হারটা তা হলেও অনেক কম। তো সেটা ভারত সরকারের বিষয়, তো সেটা কবে বাড়বে বা কী হবে সেটা আমি জানি না। তো আপাতত এই সুদের হারটি রেখে দেওয়া হয়েছে না কমিয়ে, কারণ রেপো রেট যেখানে কমে যাওয়ার পরেও কিন্তু সুদের হারটা একই রাখা হয়েছে। তো দেখুন এখানটায় সেভিং ডিপোজিট, সেভিংস অ্যাকাউন্টে সুদের হার হচ্ছে 4%। 1 লক্ষ টাকার আপনি ইনভেস্ট করলে 4,000 টাকা বছরে সুদ পাবেন। 1 বছরের টাইম ডিপোজিট বা যেটাকে বলা হয় ফিক্সড ডিপোজিট, সেখানে 6.90 টাকা সুদের হার। 1 বছরে 1 লক্ষ টাকার উপর যদি আপনি 1 লক্ষ টাকা যদি জমা করেন সেক্ষেত্রে পাবেন 1,07,081 টাকা। 2 বছরের টাইম ডিপোজিটে 7% সুদের হারে রিটার্ন পাবেন 1,14,372 টাকা, অর্থাৎ 14,372 টাকা সুদ পাবেন। 3 বছরের টাইম ডিপোজিটে 7 টাকা 10 সুদের হারে আপনি রিটার্ন পাবেন 1,21,873 টাকা, অর্থাৎ 21,873 টাকা সুদ পাবেন। 5 বছরের টাইম ডিপোজিটে 7 টাকা 50 সুদের হারে আপনি রিটার্ন পাবেন 5 বছরে 1,38,570 টাকা, অর্থাৎ 38,570 টাকা রিটার্ন পাবেন সুদ হিসাবে। 5 বছর রেকারিং ডিপোজিট, যেটা 5 বছরে আপনাকে ইনভেস্ট করতে হবে। এখানে যদি আমরা 10,000 টাকার একটা হিসেব লিখেছি, অর্থাৎ মাসে 10,000 টাকার ইনভেস্ট করলে 12 মাস এবং 5 বছর অর্থাৎ 6 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করবেন। 5 বছরে 6 টাকা 70 সুদের হারে আপনি রিটার্ন পাবেন 7,13,659 টাকা, অর্থাৎ 1,13,659 টাকা আপনি সুদ বাবদ রিটার্ন পাবেন। 5 বছরের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, এখানে ম্যাক্সিমাম 30 লক্ষ টাকা ইনভেস্ট করা যাবে, সুদের হার 8 টাকা 20 এবং এখানটায় আপনাকে রিটার্ন দেওয়া হবে 12,30,000 টাকা এবং কোয়ার্টারলি অর্থাৎ 3 মাসে আপনি রিটার্ন পাবেন 61,500 টাকা, অর্থাৎ আপনি প্রতি কোয়ার্টারে 3 মাস ছাড়া ছাড়া কিন্তু এই টাকাটির পাবেন রিটার্ন। এবং এটা কিন্তু অবশ্যই এপ্রিল মাস থেকে কোয়ার্টারটি শুরু হবে। 5 বছরের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আপনি 30 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন এবং এটা নিয়ে কিন্তু আমাদের আলাদা করে একটা ভিডিও আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। এখানে সুদের হারটা যথেষ্ট বেশি, 8 টাকা 20। পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প, 5 বছরের এটা একটা স্কিম এবং এটাকে বলা হয় এমআইএস প্রকল্প, যেটা অবশ্যই জনপ্রিয়। 7 টাকা 40 সুদের হারে এখানটায় আপনি রিটার্ন পাবেন 3,33,000 টাকা সুদ। আসল তো আপনি রিটার্ন পাবেন, এখানে 9 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করতে পারবেন। এই 9 লক্ষ টাকার উপর আপনি যদি জমা রাখেন, অর্থাৎ 9 লক্ষ টাকা জমা রাখলে 7 টাকা 40 সুদের হারে আপনি প্রত্যেক মাসে পাবেন 5,550 টাকা এবং 60 মাসে আপনি টোটাল পাবেন 3,33,000 টাকা সুদ বাবদ এবং বাকিটা আপনি আসল কিন্তু ফেরত পাবেন। 5 বছরের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, এখানে 7 টাকা 70 সুদের হার। 1 লক্ষ টাকা আপনি রিটার্ন মানে 1 লক্ষ টাকা রাখলে এই এনএসসি সার্টিফিকেটে 1,40,903 টাকা রিটার্ন পাবেন, অর্থাৎ 40,903 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন। পাবলিক প্রভিডেন্ট ফান্ডে 7 টাকা 10 সুদের হার, এখানটায় আপনি যেমন জমা রাখবেন সেই রকম কিন্তু আপনার কাছে রিটার্ন আসবে এবং 500 টাকা মিনিমাম আপনাকে জমা করতে হবে। এবার আসি কিষাণ বিকাশ পত্র, এখানেও সুদের হার 7 টাকা 50। 115 মাস রাখলে আপনার টাকা কিন্তু ডবল হয়ে যাবে এবং সেই হিসাবে 1 লক্ষ টাকা যদি আপনি জমা রাখেন 115 মাস পরে 2 লক্ষ টাকা আপনার রিটার্ন আসবে, অর্থাৎ 1 লক্ষ টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন। সুকন্যা সমৃদ্ধি যোজনা, 8 টাকা 20 সুদের হার। আপনারা জানেন এটা শিশু কন্যাদের জন্য এটা তৈরি মানে স্কিমটি নিয়ে আসা হয়েছে। 18 বছরের কম বয়স হলে কিন্তু এখানে ইনভেস্ট করতে পারবেন, যদিও 14 বছর পর্যন্ত আপনাকে সময় দেওয়া হতো আগে, তো এখন কিন্তু সেটাকে আরও নিয়ম পাল্টে দেওয়া হয়েছে। তো মোটামুটি সুকন্যা সমৃদ্ধি যোজনাতে আপনি 8 টাকা 20 সুদের হার পাবেন, রিটার্ন পাবেন। এবার আসি মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট, এখানে কিন্তু সুদের হার 7 টাকা 50, কিন্তু আপাতত খবর পর্যন্ত এই স্কিম কিন্তু বাড়ছে না।
31শে মার্চ 2025 এর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এবং এটা যারা ইনভেস্ট করে রেখেছেন তাদের জন্য বলে রাখি, এখানটায় আপনি রিটার্ন পাবেন টোটাল 15,000 টাকা প্রথম বছরে এবং 16,125 টাকা দ্বিতীয় বছর, অর্থাৎ 31,125 টাকা আপনি রিটার্ন পাবেন সুদ বাবদ 2 বছরে। এটা 2 বছরের জন্য ইনভেস্ট করা যায় এবং 31শে মার্চ যার লাস্ট ডেট আছে। তো এখনও চাইলে যদি একদিন সময় থাকে আপনি ইনভেস্ট করতে পারেন। এই হচ্ছে নতুন সুদের হার। তো আপাতত এইটুকুই আমাদের বলার। যদি আপনি ইনভেস্ট করতে চান অবশ্যই সব কিছু ভেবেই ইনভেস্ট করবেন। আমরা শুধুমাত্র আপনাদেরকে তথ্যগুলো জানানোর জন্য ভিডিওগুলো করে থাকি। ধন্যবাদ।